এস এম ফরহাদ হোসাইন 2016-17 সেশনের কবি জসিমউদ্দিন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্যের একজন শিক্ষার্থী। তো আজকে লাইভে আসার একটা বিশেষ কারণ অনুভব করছে যে বিগত কিছুদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা তথ্য বা ধোঁয়াশাপূর্ণ একটা তথ্য কিংবা ভিডিও আর কি প্রচারিত হচ্ছে, যেটা অনেকেই না বুঝতেছে না। আমাকে অনেকেই মেনশন দিচ্ছে, ফোন করছে। তো আমি সে কারণেই ব্যক্তিগতভাবে মনে করছি ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করা উচিত। যদিও আমি 22শে সেপ্টেম্বর 2024-এ এ ব্যাপারে আমার ফেসবুকে আমি ক্লিয়ার তথ্য দিয়ে দিয়েছি যে ছাত্র শিবিরের যে এস এম ফরহাদ এবং আমাকে নিয়ে যে ধোঁয়াশাপূর্ণ ব্যাপারটা হয়েছিল, আমি সেটা অনেকটা ক্লিয়ার করেছি। তো তারপরেও অনেকে ব্যাপারটা একটু মিসকনসেপশনে আছেন। তো তাদের উদ্দেশ্যে আমি আজকে লাইভে আসলাম। সেটা হচ্ছে, আমি এস এম ফরহাদ বাসা সাতক্ষীরা 16-17 সেশন, এবং ওই যে ফরহাদ ও আমার হলেরই, কবি জসিমউদ্দিন হলেরই 2017-18 সেশনের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র, ওর বাসা চট্টগ্রাম। তো অনেকে আমাকে আর ওকে আর কি মিলিয়ে ফেলছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি তো আর ও এক নয়। ও ছাত্র শিবিরের সেক্রেটারি ছিল তখন, এখন প্রেসিডেন্ট তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তো আমার ছাত্রলীগ সংশ্লিষ্টতার ব্যাপারও অনেকে জানতে চেয়েছেন। সেটা হচ্ছে, আমার 2022 সালের একেবারেই শেষের দিকে, সম্ভবত নভেম্বর ডিসেম্বরের দিকেই আমাদের কমিটি হয়, এবং তার পরবর্তী দিনই নতুন কমিটির জন্য সম্মেলন অনুষ্ঠিত হয়। তো সেই হিসাবে ছাত্রলীগের যে সহসভাপতি হিসাবে যে নামটা দেখা যাচ্ছে সেটা আমি। তো পরবর্তীতে জুলাই 2024-এ যে আন্দোলন হয়, কোটা সংস্কার আন্দোলন, সেখানে আমি এবং আমার মতো আরো অনেকে ছাত্রলীগের বিদ্রোহী হয়ে এবং ওই 14 তারিখ সন্ধ্যাবেলায় পদত্যাগ করে আর কি আমরা আন্দোলনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করি। ওই দিন তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগানে আমরা সমস্ত ক্যাম্পাস এবং রাজু ভাস্কর্যে আমরা অবস্থান নেই। এবং এই যে আমাদের বিরুদ্ধে যে খারাপ কথাটা বলা হয়েছে, অবমাননার কথাটা বলা হয়েছে প্রধানমন্ত্রী কর্তৃক তৎকালীন, তো আমরা সেটার প্রতিবাদ জানাই। এবং আমি সেখানে ব্যক্তিগতভাবে রাত 3টা পর্যন্ত আর কি অবস্থান করি, তারপরে হলে আসি। যদিও তার কিছুক্ষণ আগে আর কি আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছিল। তো আমরা জানি যে ওই দিন ছাত্র লীগের যাদের প্যাডে ছিল তারা অসংখ্য ছাত্র আমরা এই অন্যায়ের প্রতিবাদে আমরা চলে গিয়েছি। তার পরবর্তীতে 15, 16, 17 তারিখ পর্যন্ত আমরা ক্যাম্পাসে আন্দোলন করেছি। 16 তারিখে আমরা যে শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা ওখানে আন্দোলন করেছি। ওখানে আমাদের অবরুদ্ধ রাখা হয়েছিল বিভিন্ন ছাত্রলীগ বা হচ্ছে আরো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা। তো আমরা সেখানে